বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ড্রিম লার্নিং এ। বন্ধুরা আমরা অলরেডি চ্যাপ্টার 7 এ ট্যালি ইআরপি 9 এ কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয় সেটা শিখেছি। আর আজ চ্যাপ্টার 10 এ আমরা শিখব কিভাবে কোনো কোম্পানিকে সিলেক্ট করতে হয়, কিভাবে কোনো কোম্পানির ডিটেলসকে অল্টার করতে হয়, কিভাবে কোনো কোম্পানিকে শাট মানে বন্ধ করতে হয় এবং কিভাবে কোনো কোম্পানিকে ডিলিট করতে হয়। এই সব কিছুই আজকের ভিডিওতে মানে চ্যাপ্টার 10 এ আমরা শিখব। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমরা অলরেডি চ্যাপ্টার 7 এ কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয় সেটা শিখেছি। আর আজকে আমরা যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে সিলেক্ট কোম্পানি। ধরুন আপনি একটা কোম্পানির মধ্যে কোনো এন্ট্রিজ করছেন, তো আপনি চাইছেন অন্য একটা কোম্পানি ওপেন করে সেইটার মধ্যে আপনি এন্ট্রি করবেন। তো সেটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিলেক্ট কোম্পানি। তো সিলেক্ট কোম্পানি আমরা কিভাবে করব? সিলেক্ট কোম্পানি করতে গেলে একদম রাইট সাইডের উপরে দেখুন শর্টকাট আছে F1। কিবোর্ড থেকে F1 কি প্রেস করলে সিলেক্ট কোম্পানির অপশন ওপেন হবে। তো দেখুন আমি এখান থেকে F1 কি কে প্রেস করছি। তো দেখুন সিলেক্ট কোম্পানির উইন্ডো ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে যে কোনো কোম্পানিকে কিবোর্ডের ডাউন অ্যারো কি এর মাধ্যমে সিলেক্ট করতে পারি এবং এন্টার করলে সেই কোম্পানিটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি এখানে সিলেক্ট করেছি আইটি ওয়ার্ল্ড, এরপর এন্টার করছি। তো দেখুন বাঁদিকে শো করছে আইটি ওয়ার্ল্ড, যে কোম্পানিটা আমি ওপেন করলাম। এছাড়াও সিলেক্ট আমরা আরেকটা অন্য উপায়ে করতে পারি। রাইট সাইডে দেখুন F3, তার তলায় আন্ডারলাইন। তো আমি বলেছি ট্যালিতে যে কোনো কি বা যে কোনো ফাংশন কি এর তলায় আন্ডারলাইন থাকা মানে কিবোর্ড থেকে অল্ট কি এর সাথে সেই কিটাকে প্রেস করতে হবে। তো এখানে আছে F3 মানে কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্ট F3। অল্ট F3 প্রেস করলে কোম্পানি ইনফোর উইন্ডো ওপেন হবে। তো দেখুন আমি কিবোর্ড থেকে অল্ট F3 বাটনকে প্রেস করছি, সাথে সাথে কোম্পানি ইনফো উইন্ডো আমাদের সামনে চলে এসেছে। এখানে দেখুন একবারে উপরেই আছে সিলেক্ট কোম্পানির অপশন, যেটা দেখুন সিলেক্ট করাই আছে। সিলেক্ট ছাড়াও এখানে শার্ট কোম্পানি আছে, ক্রিয়েট কোম্পানি আছে, অল্টার আছে। তো সিলেক্ট কোম্পানি, শার্ট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি এবং অল্টার কোম্পানি এই সব কিছুই আমরা কোম্পানি ইনফোর উইন্ডো থেকে করতে পারি। তো দেখুন এখানে সিলেক্ট কোম্পানি আমি ফার্স্ট দেখাচ্ছি। সিলেক্ট কোম্পানি যেটা অলরেডি সিলেক্টেড আছে, কিবোর্ড থেকে হয় এন্টার প্রেস করব অথবা আমরা কিবোর্ড থেকে এস কি কেও প্রেস করতে পারি। তো আমি এন্টার প্রেস করছি। তো দেখুন সিলেক্ট কোম্পানির উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে লিস্ট অফ কোম্পানিজে আমরা সেই সমস্ত কোম্পানিকে দেখতে পাচ্ছি যে কোম্পানিগুলো আমরা অলরেডি আগে তৈরি করেছি। এই কোম্পানিগুলোকে আমরা কিবোর্ডে ডাউন অ্যারো কি এর মাধ্যমে সিলেক্ট করতে পারি, করার পর এন্টার প্রেস করলে কোম্পানিটা ওপেন হয়ে যাবে, যেটা আমি একটু আগেই দেখালাম। এবার এখানে সিলেক্ট কোম্পানির মধ্যে লিস্ট অফ কোম্পানিজে যে কোম্পানিগুলো শো করছে বাঁদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোম্পানির নাম। যেমন আমি এখানে এখন সিলেক্ট করে আছি মোবাইল ভিলা, তো এটা হচ্ছে কোম্পানি নেম। তার পাশেই আছে একটা নাম্বার যেটা ব্র্যাকেটের মধ্যে, যেমন মোবাইল ভিলার মধ্যে আছে 10008। তো এইটা হচ্ছে মোবাইল ভিলার ডেটা বা ফোল্ডারের নেম। তো প্রত্যেক কোম্পানির সাইডেই আমরা একটা করে নাম্বার ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি। সেই নাম্বারগুলো সেই কোম্পানির ডেটার নাম্বার বা ফোল্ডারের নেমও আমরা বলতে পারি। এবার তার পাশে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা ডেট শো করছে, যে ডেটটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারের ডেট, যেগুলো আমরা কোম্পানি তৈরি করার সময় সেট করেছি। এবার এই যে ফোল্ডারগুলো এগুলো আমরা পাবো কোথায়? তো এই কোম্পানিগুলো কোথায় আছে না, উপরে আমরা দেখতে পাচ্ছি পাথ, সি ড্রাইভ, স্ল্যাশ ইউজার, স্ল্যাশ পাবলিক, স্ল্যাশ ট্যালি আরপি9, স্ল্যাশ ডেটা। মানে
সি ড্রাইভে একটা ফোল্ডার আছে যেটার নাম ইউজার্স, তার ভিতরে একটা ফোল্ডার আছে যেটার নাম পাবলিক, তার ভিতরে একটা ফোল্ডার আছে যেটার নাম ট্যালি আরপি9 এবং তার ভিতরে একটা ফোল্ডার আছে যেটার নাম ডেটা। তো এই ডেটা যে ফোল্ডারটা আছে এর ভিতরে এই কোম্পানিজের ডেটাগুলো আমরা পেয়ে যাব, মানে যে নামগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে দেখছি ওই নামেরই ফোল্ডার আমরা পেয়ে যাব। আমরা যদি চাই ওই ফোল্ডারগুলোকে কপি করে পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে গিয়ে অন্য কোনো কম্পিউটারেও আমরা এন্ট্রিজ বা অ্যাকাউন্টসের কাজ করতে পারবো, যেটাও আমি আপনাদের আস্তে আস্তে স্টেপ ওয়াইজ সবকিছুই দেখাবো। পাথের তলায় আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে নেম। এই নেম বক্সের মাধ্যমে আমরা কোনো কোম্পানিকে সার্চ করতে পারি। যেমন লিস্ট অফ কোম্পানিজে এখানে দেখুন কিছু কোম্পানি আছে যেগুলো সবই শো করছে, কিন্তু হয়তো অনেক কোম্পানি আছে এবং সেই কোম্পানির মধ্যে আমি যে কোম্পানিটা ক্রিয়েট করেছি বা যেটাতে আমি কাজ করব সেই কোম্পানিটাকে ওপেন করতে হবে। তাহলে অনেক কোম্পানি যদি এই লিস্টের মধ্যে থাকে সেখান থেকে সেই কোম্পানিটাকে খোঁজা যেটা অনেক বেশি সময় লেগে যাবে। কিন্তু আমরা যদি এই নেম বক্সের মধ্যে সেই কোম্পানির নাম বা প্রথম লেটার টাইপ করি তাহলে কিন্তু সেই নাম দিয়ে যে কোম্পানিগুলো আছে সেগুলো সর্টিং হয়ে যাবে। তো দেখুন, যেমন আমি টাইপ করছি স্মার্ট, দেখুন কিবোর্ড থেকে আমি টাইপ করলাম স্মার্ট। তো যে যে কোম্পানির নেমের মধ্যে স্মার্ট আছে সেই সেই কোম্পানিগুলো দেখুন সর্টিং হয়ে গেছে। তো এই নেম বক্সের মাধ্যমে আমরা কোনো কোম্পানিকে সর্টিং করতে পারি এবং সেই কোম্পানিকে ওপেন করে কাজ করতে পারি। এছাড়াও পাথের মধ্যে পাথকেও আমরা চেঞ্জ করতে পারি। আমি এর আগের দিন যখন কোম্পানি ক্রিয়েট করেছিলাম তখন ডি ড্রাইভের ট্যালি ফোল্ডারের মধ্যে সেই কোম্পানির ডেটাকে সেভ করেছিলাম। তো পাথ চেঞ্জ করতে গেলে ফার্স্ট আমাকে কিবোর্ড থেকে ব্যাকস্পেস কি প্রেস করতে হবে। দেখুন আমি চলে এলাম পাথের অপশানে। এখন যে পাথটা আছে সেটা হচ্ছে সি ড্রাইভের পাথ, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলেই এই পাথটা ডিলিট হয়ে যাবে। এবার এখানে আমি পাথ দিয়েছি d:/ট্যালি, মানে ডি ড্রাইভে ট্যালি ফোল্ডারের মধ্যে যে যে কোম্পানিগুলো সেভ করা আছে সেই সেই কোম্পানিগুলো এখানে শো করবে। এরপর আমি এন্টার প্রেস করছি। তো দেখুন ডি ড্রাইভের ট্যালি ফোল্ডারের মধ্যে একটাই কোম্পানি আছে যেটার নাম হচ্ছে মোবাইল ইন্ডিয়া, সেই কোম্পানিটা এখানে শো করছে। এবার আমি যদি মোবাইল ইন্ডিয়াকে ওপেন করতে চাই তাহলে সিম্পল এন্টার প্রেস করব, কারণ মোবাইল ইন্ডিয়া অলরেডি সিলেক্ট করাই আছে। এন্টার প্রেস করলেই কোম্পানি ওপেন হয়ে যাবে এবং সেই কোম্পানির মধ্যে আমরা যাবতীয় এন্ট্রিজ করতে পারবো। তো এটাই হচ্ছে সিলেক্ট কোম্পানি। এবার আমরা ব্যাক করছি, চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অল্টার কোম্পানি। অল্টার কোম্পানি আমরা কখন ব্যবহার করব সেটা আমাদের আগে জানতে হবে। ধরুন আপনি কোনো কোম্পানি ক্রিয়েট করেছেন, তো কোম্পানি ক্রিয়েট করার সময় কোম্পানি ডিটেলসের যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মে যদি কোনো মিস্টেক বা ভুল হয়ে থাকে পরবর্তীকালে আপনি অল্টার অপশনের মাধ্যমে সেই কোম্পানির ডিটেলসকে ঠিক করতে পারবেন। তো এই অল্টার কোম্পানি আমরা কিভাবে করব? তো দেখুন রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি অল্ট F3 কোম্পানি ইনফো। তো আমাকে ফার্স্ট কোম্পানি ইনফো উইন্ডোকে ওপেন করতে হবে। তার জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্ট F3 বাটন। তো দেখুন আমি অল্ট F3 প্রেস করলাম, চলে এলাম কোম্পানি ইনফো উইন্ডোতে। অল্টার করতে গেলে কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে দেখুন নিচে আছে অল্টার অপশন। এই অল্টার অপশনের মাধ্যমে কোনো কোম্পানির ডিটেলসকে ঠিক করা যাবে। তো দেখুন আমি অল্টারকে অলরেডি সিলেক্ট করেছি, এরপর আমি এন্টার প্রেস করছি। এখানে দেখুন লিস্ট অফ কোম্পানিজে দুটো কোম্পানি দেখাচ্ছে, একটা হচ্ছে আইটি ওয়ার্ল্ড আর একটা হচ্ছে স্টার মোবাইল শপ। এই দুটো কোম্পানির মধ্যে আমি যে কোনো কোম্পানির ডিটেলসকে চেঞ্জ করতে পারবো। যদি মনে হয় যে আমি অন্য কোনো কোম্পানির ডিটেলসকে চেঞ্জ করব, তার জন্য
যেটা করতে হবে আগে সেই কোম্পানিকে সিলেক্ট কোম্পানির মাধ্যমে ওপেন করে নিতে হবে, তারপর অল্টার করতে হবে। যেমন প্রথমে আমার ওপেন ছিল স্টার মোবাইল শপ, তারপর আমি সিলেক্ট কোম্পানির মাধ্যমে আইটি ওয়ার্ল্ড কোম্পানিটাকে ওপেন করলাম, সেই জন্য এই দুটো কোম্পানি এখানে শো করছে, বাকি কোম্পানি কিন্তু এখানে শো করবে না। তো যে কোম্পানিকে আমরা অল্টার করব সেই কোম্পানিকে ফার্স্ট সিলেক্ট করে নেব, তারপর আমরা অল্টার করব। তো দেখুন এখানে আইটি ওয়ার্ল্ড আছে আর স্টার মোবাইল শপ আছে, তো আমি চলে যাচ্ছি স্টার মোবাইল শপ, এরপর এন্টার প্রেস করছি। তো দেখুন কোম্পানি অল্টারেশনের যে ফর্ম সেই ফর্মটা ওপেন হয়ে গেল। এই ফর্মটা যখন আমরা কোম্পানি ক্রিয়েট করেছিলাম তখন এই ফর্মটাকে কিন্তু আমরা পেয়েছিলাম। এখানে আমরা যে কোনো চেঞ্জেস করতে পারি। তো প্রথমেই আছে কোম্পানি নেম, যেটা হচ্ছে স্টার মোবাইল শপ। আমরা যদি চাই যে কোম্পানি নেমকে চেঞ্জ করব, তাহলে এই নেমটাকে মুছে দিয়ে আমরা নতুন নেম দেবো। তো আমি এখানে নেম চেঞ্জ করছি না, সিম্পল এন্টার প্রেস করছি, এন্টার। এখানে আমি অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো দেখুন এখানে দেওয়া আছে অ্যাড্রেস কলকাতা, তো আমি এটাকে ফার্স্ট ডিলিট করে দিচ্ছি, তারপর আমি এখানে করে দিচ্ছি ভিলেজ প্লাস পোস্ট রামেশ্বরপুর, এরপর এন্টার। এখানে আমি দিয়ে দিচ্ছি পুলিশ স্টেশন P.S পান্ডুয়া, এন্টার। আর করে দিচ্ছি ডিস্ট্রিক্ট হুগলি। তো দেখুন আমি স্টার মোবাইল শপের অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক এইভাবেই যে কোনো ডিটেলস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখানে আরো একটা চেঞ্জেস করে দিচ্ছি, যেটা হচ্ছে পিনকোডটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি করেছি 712152। দেখুন আমি সমস্ত চেঞ্জেস এখানে করে দিলাম যা যা লাগবে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এর বাটন প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে এই কোম্পানির ডিটেলসটা সেভ হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ কে প্রেস করছি। তো দেখুন কোম্পানি ডিটেলস সেভ হয়ে গেছে। এবার ডিটেলসটা সেভ হয়েছে কিনা সেটা জানার জন্য আমি আরেকবার স্টার মোবাইল শপকে ওপেন করছি। তো দেখুন স্টার মোবাইল শপ যেটা অলরেডি সিলেক্টেড আছে, এখানে এন্টার প্রেস করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার মোবাইল শপের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে নতুন যে অ্যাড্রেসটা আমি পুট করলাম সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে শো করছে। তো এইভাবে আমরা যে কোনো কোম্পানির ডিটেলসকে অল্টার বা চেঞ্জ করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি গেটওয়ে অফ ট্যালিতে। তো দেখুন আমি আবার চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে। এবার আমরা এটা শিখবো, সেটা হচ্ছে সার্ট কোম্পানি, কিভাবে কোনো কোম্পানিকে আমরা বন্ধ করব। আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি নেম অফ কোম্পানিতে দুটো কোম্পানি শো করছে, একটা আইটি ওয়ার্ল্ড আর একটা হচ্ছে স্টার মোবাইল শপ। তার মানে হচ্ছে দুটো কোম্পানি ওপেন আছে, আইটি ওয়ার্ল্ড এবং স্টার মোবাইল শপ ওপেন হয়ে আছে। এই দুটো কোম্পানির মধ্যে আইটি ওয়ার্ল্ড যেটা বোল্ড হয়ে দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমরা যা যা এন্ট্রি করব এখন সেটা আইটি ওয়ার্ল্ডের মধ্যে হবে। আবার যদি আমরা স্টার মোবাইল শপকে সিলেক্ট করে নিই, সেক্ষেত্রে স্টার মোবাইল শপের মধ্যেও আমরা এন্ট্রি করতে পারবো। তো যাই হোক আমরা এটা করব, সেটা হচ্ছে সার্ট কোম্পানি, মানে কোম্পানিকে বন্ধ করব। তো এখানে দুটো কোম্পানি ওপেন হয়ে আছে, কোনো একটা কোম্পানিকে আমি চাইছি বন্ধ করব। তো সেটা আমরা কিভাবে করব, তার জন্য একদম রাইট সাইডে দেখুন F1 তলায় আন্ডারলাইন, মানে হচ্ছে সার্ট কোম্পানি। তো এর মানে হচ্ছে কিবোর্ড থেকে অল্ট এর সাথে F1 বাটনকে প্রেস করলে সার্ট কোম্পানি অপশন ওপেন হবে। তো দেখুন আমি অল্ট এর সাথে F1 বাটনকে প্রেস করছি। তো এখানে লিস্ট অফ কোম্পানিজে সেই দুটো কোম্পানি দেখাচ্ছে যে দুটো কোম্পানি ওপেন হয়ে আছে। যে কোম্পানিকে আমি সার্ট করতে চাইবো সেই কোম্পানিকে কিবোর্ডের অ্যারো কি এর মাধ্যমে সিলেক্ট করব, করার পর এন্টার করলেই সার্ট হয়ে যাবে। তো এইভাবে অল্ট F1 এর মাধ্যমে আমরা কোম্পানিকে সার্ট করতে পারি।
আইদার আমি চলে যাচ্ছি আবার গেটওয়ে অফ ট্যালিতে। রাইট সাইডে আছে অল্ট F3 কোম্পানি ইনফো। এখান থেকেও আমরা কোনো কোম্পানিকে সার্চ করতে পারি। তো দেখুন আমি অল্ট F3 বাটন প্রেস করছি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সার্চ কোম্পানির অপশন, যে অপশনটাকে দেখুন আমি সিলেক্ট করলাম, করার পর এন্টার। এখানেও দেখুন লিস্ট অফ কোম্পানিজে সেই দুটো কোম্পানি দেখাচ্ছে, যে দুটো কোম্পানি ওপেন হয়ে আছে। যে কোম্পানিকে আমি সার্চ করতে চাইছি সেই কোম্পানিকে কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে সিলেক্ট করব, করার পর এন্টার প্রেস করব। তো দেখুন আমি এখানে স্টার মোবাইল শপকে বন্ধ করতে চাইছি। তো স্টার মোবাইল শপ অলরেডি সিলেক্ট আছে, কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো লেফট সাইডে দেখুন স্টার মোবাইল শপের কোম্পানি কিন্তু আর এখানে শো করছে না, অনলি একটা কোম্পানি শো করছে, যেটা হচ্ছে আইটি ওয়ার্ল্ড, কারণ আইটি ওয়ার্ল্ড এখন ওপেন আছে। তো এইভাবে আমরা যে কোনো কোম্পানিকে বন্ধ করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি আবার গেটওয়ে অফ ট্যালিতে। এবার আমরা এটা শিখবো, সেটা হচ্ছে ডিলিট কোম্পানি। কিভাবে আমরা কোনো কোম্পানিকে ডিলিট করব। তো দেখুন কোনো কোম্পানিকে ডিলিট করতে হলে ফার্স্ট সেই কোম্পানিকে সিলেক্ট করতে হবে। আমার এখানে একটা কোম্পানি ওপেন আছে যেটার নাম হচ্ছে আইটি ওয়ার্ল্ড। আমি চাইলে আইটি ওয়ার্ল্ডকে ডিলিট তো করতে পারবোই, কিন্তু আমি চাইছি অন্য কোনো কোম্পানিকে আমি ডিলিট করব। তো ফার্স্ট সেই কোম্পানিকে আমাদের ওপেন করতে হবে, তার জন্য আমাদের ব্যবহার করতে হবে সিলেক্ট কোম্পানির অপশন। তো আমি কিবোর্ড থেকে F1 কিকে প্রেস করছি। তো দেখুন এখানে লিস্ট অফ কোম্পানি থেকে আমি যে কোনো একটা কোম্পানিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করলাম জয়গুরু ভান্ডার। তো দেখুন আইটি ওয়ার্ল্ড আর জয়গুরু ভান্ডার ওপেন আছে। এবার আমি চাইছি জয়গুরু ভান্ডার যে কোম্পানিটা আছে সেটাকে ডিলিট করব। যে কোনো কোম্পানিকে ডিলিট করতে গেলে কিবোর্ড থেকে অল্ট এর সাথে F3 বাটনকে প্রেস করতে হবে, কারণ কোম্পানি ইনফো উইন্ডোর মধ্যেই আমরা পাবো ডিলিটের অপশন। তো দেখুন আমি কিবোর্ড থেকে অল্ট আর F3 বাটনকে প্রেস করছি। কোম্পানি ইনফো উইন্ডো আমাদের সামনে এসে গেছে। এবার এখান থেকে আমরা কোম্পানিকে ডিলিট করব। কোম্পানিকে ডিলিট করার জন্য আলাদা ডিলিটের কোনো অপশন কিন্তু ট্যালি ERP9 এতে নেই। আমরা অল্টার কোম্পানি থেকেই যে কোনো কোম্পানিকে ডিলিট করতে পারি। তো দেখুন আমি এখানে অল্টার সিলেক্ট করলাম, এরপর এন্টার প্রেস করছি। এখানে দেখুন লিস্ট অফ কোম্পানিজে দুটো কোম্পানি দেখাচ্ছে, আইটি ওয়ার্ল্ড আর জয়গুরু ভান্ডার, মানে যে কোম্পানিগুলো ওপেন আছে। এবার এখানে আমি চাইছি জয়গুরু ভান্ডারকে ডিলিট করতে, সেই জন্য ফার্স্ট জয়গুরু ভান্ডারকে সিলেক্ট করতে হবে, যেটা আমার অলরেডি সিলেক্টই আছে। সিম্পল আমি এখানে এন্টার প্রেস করছি। তো দেখুন জয়গুরু ভান্ডারের কোম্পানি অল্টারেশন ফর্ম ওপেন হয়ে গেছে, যেমনটা আমরা কোম্পানি অল্টার করার সময় করছিলাম। অল্টার করার সময় আমরা কোম্পানির ডিটেলস চেঞ্জ করছিলাম, যে কোনো টাইপের এডিশন বা মডিফিকেশন করতে পারছিলাম কোম্পানির ডিটেলসের মধ্যে। আর এই অল্টার কোম্পানি থেকে আমরা যে কোনো কোম্পানিকে ডিলিটও করতে পারবো। তো দেখুন এখানে জয়গুরু ভান্ডার কোম্পানি অল্টারেশন ফর্ম আমরা দেখতে পাচ্ছি। এখানে কিবোর্ডে অল্ট এর সাথে ডি এর বাটন প্রেস করতে হবে। তো দেখুন আমি অল্ট আর ডি বাটনকে প্রেস করছি। এখানে আমাদের সামনে চলে এসেছে ডিলিট ইয়েস অর নো। এখানে আমরা যদি ইয়েস করি তাহলে এই কোম্পানিটা ডিলিট হয়ে যাবে, আর নো করলে কোম্পানিটা ডিলিট হবে না। তো ইয়েস করার জন্য কিবোর্ড থেকে এন্টার কিকে প্রেস করতে হবে, আর যদি নো করতে চান ট্যালিতে ব্যাক করতে গেলে সবসময় এসকেপ বাটনকে প্রেস করতে হবে। তো আমি চাইছি ডিলিট করতে, সেই জন্য এন্টার কিকে প্রেস করছি। নেক্সট উইন্ডো চলে এসছে, আর ইউ শিওর ইয়েস অর নো। তো আমরা যদি চাই এখান থেকেও আমরা ব্যাক করতে পারি, কারণ কোম্পানি এখনো ডিলিট হয়নি, কিন্তু আমি ডিলিট করতেই চাইছি, তার জন্য আমি এখানে করব ইয়েস, আর ইয়েস এর জন্য কিবোর্ড থেকে এন্টার কিকে প্রেস করতে হবে। তো দেখুন লিস্ট অফ কোম্পানিতে আমরা একটা কোম্পানিকেই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আইটি ওয়ার্ল্ড, মানে জয়গুরু ভান্ডার যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা ডিলিট হয়ে গেছে।
তো আমরা চলে যাচ্ছি আবার গেটওয়ে অফ ট্যালিতে। তো আশা করছি বন্ধুরা কিভাবে ট্যালি ERP 9 এ কোনো কোম্পানিকে সিলেক্ট করতে হয়, কিভাবে কোনো কোম্পানির ডিটেলসকে চেঞ্জ করতে হয় মানে কোম্পানিকে অল্টার করতে হয়, কিভাবে কোনো কোম্পানিকে শাট করতে হয় মানে বন্ধ করতে হয়, এবং কিভাবে কোনো কোম্পানিকে ডিলিট করতে হয়, এই সব কিছুই আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে ব্যাস এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 11 এ।